আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কেমন আছেন? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। কৃষকেরা আমন আবাদের জমিতে কীটনাশক স্প্রে করছে। দেখেন, ভিডিওটা অনেক দূর থেকে করা, এর জন্য হয়তো একটু দেখতে সমস্যা হচ্ছে। তারপরও আমি দেখানোর চেষ্টা করছি। দূরে একজন কৃষক স্প্রে মেশিন নিয়ে যাচ্ছে তার জমিতে স্প্রে করার জন্য। আর এখন যে ছবিটি দেখছেন, এ ভদ্রলোক, ইনিও একজন কৃষক। ইনি জমিতে অলরেডি স্প্রে করছেন। জমিতে স্প্রে করা খুবই জরুরি। বালাইনাশক স্প্রে না করলে পোকামাকড়ের আক্রমণে ফসলের অনেক ক্ষতি হয়। যেহেতু এখন পোকামাকড়ের উপদ্রব অনেক বেশি, এর জন্য অন্তত নিম্নপদে 2 বার স্প্রে করার প্রয়োজন হয়। ভদ্রলোক বিকালে স্প্রে করছেন। এই স্প্রে করার সময় কিন্তু অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত, কিন্তু ইনি খুবই দুঃখের বিষয় মাস্কটি ইউজ করেননি। মাস্কটি ইউজ করলে শরীরের অনেক ক্ষতি থেকে কিন্তু ইনি বেঁচে যেতেন। দূরে একজন কৃষক একটি মেশিন নিয়ে এসেছেন। মেশিনে এনে এখন ওষুধ এবং পানি দিচ্ছেন। ওষুধ এবং পানি দিয়ে একটু ঝাঁকিয়ে নিয়ে ইনিও স্প্রে করা শুরু করবেন। দেখেন, ইনি স্প্রে করছেন কিন্তু মুখে মাস্ক নেই। আমি রিকোয়েস্ট করব, যারা আপনারা কৃষক, তারা যখন স্প্রে করবেন অবশ্যই মাস্ক পরে নেবেন, কেননা এই কীটনাশক কিন্তু খুবই বিপজ্জনক। আপনারা এখন দেখতে পাচ্ছেন কারেন্টের খুঁটিতে কিছু পাখি বিকালে আরামে বসে আছে। সারাদিন খাওয়া দাওয়া করে এখন পাখিগুলো বসে বিশ্রাম নিচ্ছে। একটু পরে এখানে আরও অনেক পাখি আসবে। একটা পাখি একা একা বসে আছে, হয়তো অনেকগুলো পাখির সাথে এনার বনিবনা হচ্ছে না। তো কৃষকের ব্যারেলে যে ওষুধ ছিল, ওই ওষুধ এখন শেষের পথে। এই জন্য উনি আসছেন আবার পানি এবং কীটনাশক দেওয়ার জন্য। দূরের যে কৃষক, উনি কিন্তু ব্যারেলে পানি দিয়ে এনেছেন এবং ওষুধ দিয়ে নিয়েছেন। উনিও এখন স্প্রে করার কাজে চলে যাবেন। পাখিগুলো বসে আছে খুব ঠান্ডা হয়ে, কোনো নড়াচড়া নেই। দেখেন, শান্ত হয়ে বসে আছে। নীল আকাশ, আকাশটাকে খুব সুন্দর দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমনের যে কথা বলছিলাম, আমনে স্প্রে করাটা খুবই জরুরি, কেননা বালাইনাশক স্প্রে না করলেই নয়। ইনি চলে এসেছেন টিউবওয়েলের ধারে। টিউবওয়েলের ধারে এসে দেখেন কীটনাশক ঢেলছেন ব্যারেলের ভিতরে, এবং কীটনাশক দেওয়া হয়ে যাওয়ার পরে এখন টিউবওয়েল থেকে কিন্তু উনি ডাইরেক্ট পানিটা ড্রামের ভিতরে দিচ্ছেন। এটা এবার ড্রামটা ভরে আবার কাঁধে উঠিয়ে উনি চলে যাবেন স্প্রে করতে। হ্যাঁ, ড্রাম ভরা শেষ হয়ে গেছে। দেখেন কাঁধে ওঠালো কিভাবে। এই ড্রামটা কিন্তু অনেক ওজন, একা একা তোলাও একটু কষ্টকর। তারপরেও আমরা যারা কৃষি কাজ করি তাদের একটু শক্তি অবশ্যই ব্যয় করতে হয়। ইনি আবার চলে যাবেন। ইনি চলে যাচ্ছেন, যেটুকু বাকি আছে ওইটুকু আবারও স্প্রে করবেন। স্প্রে করার পরে তারপর উনি বাসায় যাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ।